হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো তোমাদের সাথে শেয়ার করার, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো যেটা হলো, আমার দেখো এই চুলগুলো, এই যে চুল আমি স্ট্রেটনিং করিয়েছিলাম ধরো তোমার এই 4-5 মাস আগে। ঠিক আছে, তা আমি ভাবছি যে সবাই যখন চুল স্ট্রেট করে আমিও করে দেখি। কি হলো গল্পটা, তো তাও আমি ধরো ওই 9 বছর 10 বছর আগে মানে কন্টিনিউ দেখে যাচ্ছি সবাই চুল স্ট্রেট করছে, পার্লারে যাচ্ছে। তো আমি কোনোদিন করিনি, কারণ কি আমি ভেবেছি যে বাই চান্স যদি চুল পড়ে যায়, সব টাক হয়ে যায় বা চুলগুলো জ্বলে যায়, সেই ভেবে আমি কোনোদিনই করিনি। দেখেছি বাট করিনি কোনোদিন। বাট দেখতে দেখতে ওই হয় না যে সবাই করছে, আমিও করবো বা করে দেখি কীরকম লাগছে, আমাকেও হয়তো ভালো লাগবে, বেশ চুলগুলো সোজা সোজা হয়ে যাবে, স্টাইল করব। তো সেই ভেবে আমিও এই রিসেন্টলি 4-5 মাস আগে আমি চুল স্ট্রেট করেছি। করার পর তো ফার্স্টে তো আমি কিছু বুঝতে পারিনি। আমি ভেবেছি যে বাহ, কি সুন্দর চুলগুলো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তারপর ধরো ওই 1-1.5 মাস পর থেকে তারপর দেখি যে সে মাথা চুলকাতে শুরু করেছে আমার স্ক্যাল্প। তো স্ক্যাল্প চুলকাচ্ছে, আমি ভাবছি হয়তো নোংরা টোংরা হয়েছে হয়তো, বা খুশকিও হয় না, ড্যান্ড্রফ হয়, তো সেটাই হয়েছে হয়তো। বাট আমি যখন শ্যাম্পু দিয়ে ক্লিন করছি তাও ওরকম স্ক্যাল্প চুলকাচ্ছে, বা ধরো তেল দিচ্ছি, অয়েলিং করছি, তার সত্ত্বেও চুল পড়ছে বা চুলকাতে শুরু করেছে। আর চুল তো পড়ছে, সে এত এত চুল পড়ছে মাথায়। আমার আগে ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তোমরা, যদি দেখে থাকো, আমার এত দূর চুল ছিল, আমি সেই চুল কেটে দিয়েছি, এত পরিমাণে চুল পড়ছে। তো সে এত এত চুল পড়তে শুরু করেছে, আমি তো বড় টেনশানে পড়ে গেছি। রিসেন্টলি ধরো এই 1 সপ্তাহ আগে পর্যন্ত এইরকম আমার অবস্থা ছিল, আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। আমার এই সামনের দিকে চুলগুলো আমি দেখাতে পাচ্ছি না, এখানগুলো পুরো হালকা হয়ে গেছে, পুরো মানে যেই হারে চুল থাকার কথা এখানেই খুব মানে একদম হালকা হয়ে টাক টাক পড়ে গেছে। চুল দিয়ে ঢেকে রেখেছি, তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো এত পরিমাণে চুল পড়েছে, তো আমি তো টেনশানে পড়ে গেছি। আমি ভাবলাম যে ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখাই, ওষুধ খাই, তাহলে যদি কম হয়। না হলে তো এই টাক নিয়ে তো রাস্তায় হাঁটা যাবে না, লোকে চিঠি করবে, আর নিজেরও ভালো লাগবে না তখন। তো তখন অনেক জায়গায় ডাক্তারের সাথে কথাও বলেছি যাব বলে। বাট রিসেন্টলি আমি মানে টিভিতে বলছি, ফোনে অ্যাড দেখেছি, ইউটিউবেই দেখেছি। তো একটা শ্যাম্পু দেখলাম যেটা চুল পড়া কমায়, আর প্যারাবিন ফ্রি বা ধরো তোমার সালফেট ফ্রি, সেরকম শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু। সেটা আমি অ্যাড দেখে আমি ভাবলাম যে চলো ট্রাই করি। এত কিছু তো ট্রাই করছি, ঘরের যে টোটকা হয় সেগুলোও ট্রাই করেছি, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। তো তারপর অ্যাট লাস্ট তারপর শেষে গিয়ে আমি এই শ্যাম্পুটা ট্রাই করেছি, এই গুড ওয়াইবসের এই শ্যাম্পুটা। আমার ক্ষেত্রে তো খুবই হেল্প করেছে চুল পড়া কমাতে। দেখো আমি দেখাচ্ছি আগে যে কতটা চুল পড়েছে। দেখো এই হারে চুল পড়েছে আমার, এই হারে। তো এটা তো কম দেখাচ্ছি, আমি রেখে দিয়েছি, সব ফেলে দিয়েছি, সব চুল আমার উড়ে চলে গেছে, ফেলে দিয়েছি এইরকমভাবে। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এরকম। তো এটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। প্রচুর চুল পড়েছে, প্রচুর, বলে বোঝাতে পারবো না, এত চুল পড়েছে। তো আমার মতে যাদের চুল পাতলা তারা স্ট্রেটনিং না করাটাই ভালো। যাদের ছোটোবেলা থেকে চুল মোটা বা এখনও পর্যন্ত যাদের চুল মোটা বা স্ট্রং, তারা স্ট্রেটনিং করো, স্মুথনিং করো, তাদের ওকে। বাট যাদের চুল পাতলা, আমার মতন, আমি ছোটোবেলায় আমার চুল মোটা ছিল, এখন রিসেন্টলি যত বয়স বাড়ছে বা বড় হচ্ছে তত চুলগুলো পাতলা হয়ে গেছে। তো যাদের চুল পাতলা তাদের নিশ্চয়ই স্ক্যাল্পের কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে, উইক আছে, তাই জন্যই তো পাতলা হয়েছে নিশ্চয়ই। তো আমি তাদেরকে সাজেস্ট করি তারা ভুলেও চুল স্ট্রেট করো না। হ্যাঁ, বাইরে যেতে হলে চুল স্ট্রেটনার একটা কিনে নাও, চুল স্ট্রেট করলে, স্ট্রেট করে কোথাও ঘুরতে গেলে ইটস ওকে। বাট চুল স্ট্রেট ভুলেও করো না,
কারণ 1-2 মাস পর থেকে যা হারে চুল পড়বে, মাথায় আর কিচ্ছু চুল থাকবে না, সব টাক পড়ে যাবে। যেই জন্যই চুল স্ট্রেট করা, সেটাই আর থাকবে না। তো তাই যাদের চুল পাতলা তারা আমি রিকোয়েস্ট করবো চুল স্ট্রেট করো না। তো তো এত চুল পড়ছিল, আমি সেই ভেবে এই শ্যাম্পুটাই ইউজ করছি এখন, যে সেটার জন্য অ্যালপস গুডনেস শ্যাম্পুটা আমার খুবই লাভ দিয়েছে, খুবই হেল্প করেছে চুল পড়া কমাতে। দেখো আমি চুলে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো আমার হাতে একটাও চুল নেই। খুবই হেল্প করেছে আমার চুল পড়া কমাতে, দেখো খুবই হেল্প করেছে এই শ্যাম্পু আর কন্ডিশনারের সাথে। সেটা আমি ইউজ করি, ব্যাস আর কিছু ইউজ করি না। আর ঘরের বানানো তেল, ওই ধরো তোমার নারকেল তেল, সর্ষের তেল আর মেথি একটুখানি কারি পাতা মিশিয়ে ঘরে তেল করে রেখেছি, এইটাই ইউজ করি। আর বাইরের কোনো কিচ্ছু চুলে ইউজ করি না এখন। তো আমি বলবো না যে আমার চুল পড়া একদমই কমে গেছে, 1-2 তো ঝরেই, আর তার সাথে একটুখানি ইচিংও আছে হালকা, বাট আগের তুলনায় ধরো 95% আমার কমে গেছে। তো তোমরাও ট্রাই করতে পারো, এই শ্যাম্পুটা খুবই ভালো। আর আমার সেন্সিটিভ স্কিন, তারপরেও এই শ্যাম্পুটা কাজ করেছে। তো আশা করি তোমাদেরও খুব লাভ দেবে বা কাজ করবে। তো এটা আমি কোনো ব্র্যান্ডের ভিডিও করছি না, প্রমোশন ভিডিও করছি না, জাস্ট আমার এটা হেল্প হয়েছে, আমার খুব উপকার হয়েছে। আমি তাই ভাবলাম যে যাদের চুল পড়ছে বা যাদের চুল পড়ার সমস্যা আছে, স্ক্যাল্পের ইচিংয়ের সমস্যা আছে, তাদের হয়তো প্রচণ্ড হেল্প করবে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো ব্যাস এটাই শেয়ার করার ছিল, এটা ইউজ করে দেখতে পারো। আশা করি তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তাদেরও চুল পড়া কমে যাবে আশা করি। আর যেটা বলার সেটা হলো সবশেষে, ব্যাস এটাই বলার ছিল। আর সবশেষে যেটা বলার সেটা হলো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা দেখো। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবও করছো না, আর লাইক শেয়ার সেভাবে করছো না। কিন্তু আমি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে করছি, সবাই যেরকম করে, আমি না শুধু, সব যত ইউটিউবার আছে বা ভিডিও বানায় তারা সবাই অনেক পরিশ্রম করে, আমিও করছি। তো সেই তুলনায় কিন্তু তোমাদের রেসপন্স পাচ্ছি না। প্লিজ আমাকে একটুখানি প্লিজ 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 সাপোর্ট করো, যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর কোনো নতুন আইডিয়া থাকলে সেটাও শেয়ার করো, যে কী ভিডিও করব, কীরকম টাইপের তোমাদের ভিডিও ভালো লাগে সেটাও শেয়ার করো। আশা করছি আগামী দিনে আরও তোমাদের ভিডিও দেবো ভালো ভালো। তো চলো, ব্যাস এটাই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের জন্য টাটা, বাই বাই। তো চলো, আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।